হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে আবার স্পেশাল জিকে সিরিজের 3 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। আমরা এর পূর্বে জিকে ক্লাস কিন্তু দুটি করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করছি। আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টগুলিও করাচ্ছি। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবে এবং ওই সমস্ত ক্লাস ইজিলি তোমরা দেখে নিতে পারবে। ফ্রেন্ডস, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও তোমরা জয়েন করতে পারো। ফ্রেন্ডস, টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটি ক্লাসের আমরা যা ক্লাস করাচ্ছি আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করছি উইদাউট এনি কস্ট। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে পিডিএফগুলি যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে, যেখানে 5,000-এরও বেশি পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে আছে। ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, অলরেডি লাইক করে নিয়েছো। ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, এবং লাইকও করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ফ্রেন্ডস, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে যাওয়ার, এবং অবশ্যই তোমাদের সাপোর্ট আমরা আশা করছি। ফ্রেন্ডস, তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই তোমাদের সাথে এই সমস্ত ক্লাস কন্টিনিউ করতে পারবো, তাই চেষ্টা করবে তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখতে। আজকের প্রথম কোশ্চেন ফ্রেন্ডস, ইন্ডিয়াস ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশড ইন হুইচ সিটি? কোন শহরে প্রথম পরিকল্পনা নেওয়া হয়েছিল যে ভারতের প্রথম জাতীয় পুলিশ জাদুঘর স্থাপন করার জন্য? কোশ্চেন নাম্বার 1। আনসারটি হবে ফ্রেন্ডস অপশান বি হবে এখানে তোমাদের রাইট আনসার, অর্থাৎ দিল্লিতেই প্রথম ইন্ডিয়াস ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 2তে বলছে দ্য মারাঠা অ্যান্ড দ্য কেশরী। দ্য মারাঠা অ্যান্ড দ্য কেশরী were the two main newspapers started by which of the following people? নিচের কার দ্বারা দ্য মারাঠা অ্যান্ড দ্য কেশরী এই দুটি পত্রিকা শুরু করা হয়েছিল? ফ্রেন্ডস, লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য। এভাবে 4টি অপশন আছে। ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন নাম্বার 3, national emergency arising out of the war, armed rebellion or external aggression is dealt under which of the following articles? ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয় কোন আর্টিকেল অনুসারে? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা হয়েছে, 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন থেকে রাইট আনসারটি তোমরা টিক করো। ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল ইমার্জেন্সি আনসারটি হবে 352, আর্টিকেল 352 অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। এখন কোশ্চেন নাম্বার 4 করো। কোশ্চেন নাম্বার 4 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটিস ফ্রম ইন্ডিয়া is the only winner of a special Oscar in the history of Indian cinema so far? ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত ভারতে নিচের কোন ব্যক্তি একমাত্র বিশেষ অস্কার বিজয়ী অর্থাৎ বিজয়ী হয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন, অস্কারে বিশেষ অস্কার পেয়েছিলেন? কোশ্চেন নাম্বার 4, আনসারটি হবে অপশন সি, সত্যজিৎ রয়। কোশ্চেন নাম্বার 5 বলছে মহাত্মা গান্ধী ফাউন্ডেড হুইচ অফ দ্য ফলোয়িং নিউজপেপার ইন 1903 এট সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকাতে থাকাকালীন সময়ে 1903 সালে মহাত্মা গান্ধী কোন সংবাদপত্রটির প্রতিষ্ঠা করেন? কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী 1903 সালে যখন তিনি সাউথ আফ্রিকাতে ছিলেন? অপশন এতে আছে ইন্ডিয়ান ওপিনিয়ন, বি হরিজন, সি ইন্ডিয়ান স্পিকার, ডি ইন্ডিয়া নিউজ। কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশান এ হবে এখানে রাইট আনসার, ইন্ডিয়ান ওপিনিয়ন। কোশ্চেন নাম্বার 6 আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ দ্য অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র যে গ্রন্থ, সেই গ্রন্থটি কে রচনা করেন? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ দ্য অর্থশাস্ত্র? কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে ফ্রেন্ডস চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন। কোশ্চেন নাম্বার 7 করো। এখানে বলা হচ্ছে দ্য চৌরিচৌরা ইনসিডেন্ট টুক প্লেস ইন 1922 and finds prominence in India's national movement. Can you identify the state in which চৌরিচৌরা is located? চৌরিচৌরা কোন স্টেটে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত চৌরিচৌরা, যেখানে 1922-এ ইনসিডেন্ট হয়েছিল? অবস্থিত কোন রাজ্যে? কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে চৌরিচৌরা স্থানটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 8 আনসার করো এখন। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পজিশনস ওয়াজ হেল্ড বাই
মিস্টার এইচ জে কানিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে বলছে যে মিস্টার এইচ জে কানিয়া কোন পজিশনে অধিষ্ঠিত ছিলেন প্রথমবারের মতো? উনি কি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, ভারতের অ্যাটর্নি জেনারেল ছিলেন, ভারতের সলিসিটর জেনারেল ছিলেন, নাকি অপশান ডি এদের মধ্যে কেউ নয়? কোশ্চেন নাম্বার 8, মিস্টার এইচ জে কানিয়া ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এইচ জে কানিয়া। ওকে। কোশ্চেন নাম্বার 9, এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন এজ দ্য সেন্ট অফ গাটার্স। তো ফ্রেন্ডস আনসার করো এটা, দ্য সেন্ট অফ গাটার্স কাকে বলা হয়? এখানে বাবা আমতে আছে, মাদার টেরেজা আছে, আন্না হাজারে আছে, নান অফ দিস অপশান ডিতেও আছে। তো ফ্রেন্ডস রাইট আনসারটি কী হবে এখানে? কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে অপশান বি, মাদার টেরেজা। অপশান বি হবে কোশ্চেন নাম্বার 9-এর রাইট আনসার। এখানে বলা হয়েছিল কি যে দ্য সেন্ট অফ গাটার্স কাকে বলা হয়? দ্য সেন্ট অফ গাটার্স বলা হয় মাদার টেরেজাকে। কোশ্চেন নাম্বার 10 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ ইথিওপিয়া। ইথিওপিয়ার ক্যাপিটাল কোনটা হবে? আবুজা, দার ইস সালাম, আদিস আবাবা, তারপর আছে হারারে। এভাবে 4টি অপশন আছে তোমাদের সামনে। ফ্রেন্ডস আনসার করো যে ইথিওপিয়ার ক্যাপিটাল অর্থাৎ রাজধানীর নাম কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে? আনসার করো। কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, আদিস আবাবা হবে রাইট আনসার। অপশন সি হবে কোশ্চেন নাম্বার 10-এর রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 11, হু অ্যামং দ্য ফলোয়িং গট দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু অ্যামং দ্য ফলোয়িং গট দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট হওয়ার আগে নিচের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? কোশ্চেন নাম্বার 11। তো ফ্রেন্ডস আনসারটি হবে ডব্লিউ গিরি। অপশান ডি হবে এখানে কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12 আনসার করো। এখানে বলা হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান টু রিসিভ দ্য ভারতরত্ন। নন ইন্ডিয়ান, নিচের মধ্যে কোন নন ইন্ডিয়ান প্রথম ভারতরত্ন উপাধি লাভ করেছিলেন? কোশ্চেন নাম্বার 12, আনসারটি হবে অপশান সি, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান, ওনাকে সীমান্ত গান্ধী নামেও আমরা জানি ফ্রেন্ডস। উনি নন ইন্ডিয়ান হিসেবে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 13-এ বলছে হোয়েন ডিড মাদার টেরেজা উইন দ্য নোবেল পিস প্রাইজ। মাদার টেরেজা কবে নোবেল পিস প্রাইজ পান? 4টি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি করো। ফ্রেন্ডস তোমরা যারা এখন ক্লাস করছো তোমরা তো অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসার করতে পারছো। পরবর্তীতে যারা অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে তোমাদের আনসারগুলি ফ্রেন্ডস শেয়ার করে থাকবে। ওকে, চলো তো 13 না, 13-এ আনসারটি কী হবে? আনসারটি হবে অপশান বি, 1979। 1979 সালে মাদার টেরেজা নোবেল পিস প্রাইজটি পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 14-এ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্লাসেস ইজ ইউজড ইন বুলেট প্রুফ স্ক্রিন। বুলেট প্রুফ স্ক্রিনের মধ্যে কোন গ্লাস ব্যবহার করা হয়? সোডা গ্লাস, পাইরেক্স গ্লাস, জেনা গ্লাস, নাকি রেইনফোর্সড গ্লাস ইউজ করা হয়? বুলেট প্রুফ স্ক্রিনের মধ্যে কোন ধরনের গ্লাস ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 14, আনসারটি হবে অপশান ডি, রেইনফোর্সড গ্লাস। অপশান ডি হবে এখানে তোমাদের রাইট আনসারটি। তারপর কোশ্চেন নাম্বার 15, ইন হুইচ ইয়ার ডিড দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কাম ইনটু এফেক্ট। ভোক্তা সুরক্ষা আইন কবে থেকে কার্যকর হয় ভারতবর্ষের মধ্যে? 1972, 1986, 1992, 2000। এভাবে 4টি অপশান তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15,
আনসারটি হবে অপশন বি 1986, 1986 সালে ভোক্তা সুরক্ষা আইন কার্যকর হয়। কোশ্চেন নাম্বার 16 বলছে অ্যাজ পার দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ban on the exports of which product is to be lifted from January 2021, অর্থাৎ জানুয়ারি 2021 পর্যন্ত কোন প্রোডাক্টটিকে বৈদেশিক বাণিজ্যে ব্যবহার করা যাবে না, রপ্তানি করা যাবে না, ওই হিসেবে কিন্তু নিষেধাজ্ঞা রাখা হয়েছিল 2021 জানুয়ারি পর্যন্ত। এখানে কোন প্রোডাক্টটি, পটাটোস আছে, অনিয়ন, হানি, রাইস, এভাবে 4টি অপশান দেওয়া আছে। যেহেতু 2020 করোনার সময় গিয়েছিল, তো ওই সময় কিন্তু ওই ডিসিশনটা নেওয়া হয়েছিল, বলা হয়েছিল 2021 জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু ওই প্রোডাক্টটাকে কিন্তু রপ্তানি করা যাবে না, বিদেশে বিক্রি করা যাবে না। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার যে 16 তার আনসারটি হবে অনিয়ন, অপশান বি। পেঁয়াজকে রপ্তানি করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কোথা থেকে? ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড থেকে। কোশ্চেন নাম্বার 17 বলছে হুইচ ওয়ার দ্য ফার্স্ট টু স্টেটস ইন ইন্ডিয়া হুইচ এস্টাবলিশড পঞ্চায়েতি রাজ ইন 1956, 1956 সালে ভারতের প্রথম দুটি রাজ্যের নাম এখানে জানতে চাওয়া হয়েছে, যে রাজ্যটিতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1956 সালে। কোন দুটি রাজ্য ছিল? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ অ্যান্ড রাজস্থান, রাজস্থান অ্যান্ড বিহার। অপশান ডিতে বলছে রাজস্থান অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 17, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। আনসারটি হবে অপশান ডি, রাজস্থানে আর অন্ধ্রপ্রদেশে কিন্তু 1956 সালে পঞ্চায়েতি রাজ যে সিস্টেম এটা চালু করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল পঞ্চায়েতি রাজ। কোশ্চেন নাম্বার 18, হোয়ার দ্য লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ লোকেটেড। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় অবস্থিত? আহমেদাবাদ, গুরুগ্রাম, মানালি, মসৌরি। কোশ্চেন নাম্বার 18, আনসারটি হবে ফ্রেন্ডস মসৌরি, অপশান ডি হবে এখানে রাইট আনসার। নেক্সট ওয়ান বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান ডিতে আছে জওহরলাল নেহরু। তো ফ্রেন্ডস, আমরা যেটা বলতে চাইছি তোমাদেরকে, যে তোমাদের সাপোর্ট আমাদের সাথে সবসময় রাখার চেষ্টা করবে। প্রত্যেক দিন ইন টাইমে চলে আসবে, বিকেল 3টার সময় আমরা প্রত্যেক দিন ক্লাস দিয়ে থাকি। সকালের দিকে আমরা দিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জিকের উপরে স্পেশাল ক্লাস চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। তো ওই সমস্ত কিছু পিডিএফও আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সাপোর্টের দরকার আছে তোমাদের। তাই তোমরা সেই সাপোর্ট আমাদের সাথে বজায় রাখতে চেষ্টা করবে, এবং আমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের যে আপকামিং এক্সাম, সেই এক্সামের সিলেবাসগুলি কভার করতে চেষ্টা করব। চলো, আনসারটি এখানে হবে অপশান ডি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। কোশ্চেন নাম্বার 20, হু ইজ দ্য কনস্টিটিউশন হেড অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন হেড কাকে বলা হয়? প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে? অপশান ডি, নান অফ দিস আছে এখানে। তো চলো, রাইট আনসারটি করো তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। কনস্টিটিউশনাল হেড বলা হয় প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে কনস্টিটিউশনাল হেড বলা হয়। কোশ্চেন নাম্বার 21, দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস ইজ নমিনেটেড বাই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান, ওনাকে কে নমিনেটেড করে থাকে? রাজ্যসভা স্পিকার নমিনেটেড করে থাকে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লোকসভা স্পিকার। এইভাবে কিন্তু 4টি অপশান তোমাদের সামনে রেখেছি ফ্রেন্ডস।
আনসারটি কি করবে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে চেষ্টা করো। এখানে বলা হচ্ছে দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস যে কমিটি, সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নমিনেট করে কে, মনোনীত করে কে? রাজ্যসভার স্পিকার করে থাকে, প্রেসিডেন্ট করে থাকে, প্রাইম মিনিস্টার করে থাকে, নাকি লোকসভার স্পিকার করে থাকে? কোশ্চেন নাম্বার 21, রাইট আনসারটি হবে অপশান ডি, লোকসভার স্পিকার নমিনেট করে থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে। কোশ্চেন নাম্বার 22, আন্ডার হুইচ রেসলিং ক্যাটাগরি ডাজ দীপক পুনিয়া রিপ্রেজেন্টিং ইন্ডিয়া এট টোকিও অলিম্পিক? টোকিও অলিম্পিকে দীপক পুনিয়া কোন রেসলিং বিভাগের অধীনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফ্রেন্ডস? 65 কেজি, 57 কেজি, 86 কেজি, নাকি 75 কেজি? কোশ্চেন নাম্বার 22, আনসারটি হবে অপশান সি, 86 কেজি। তারপরের কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়ার দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস হেল্ড? কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়ার দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস হেল্ড? কোশ্চেন নাম্বার 23, আনসারটি হবে অপশান বি, 1896। অপশান বি হবে কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার। তারপরের কোশ্চেনে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড? পরিবেশ সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? ইন হুইচ ইয়ার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড? কোশ্চেন নাম্বার 24, আনসারটি হবে অপশান এ, 1986। অপশান এ, 1986। কোশ্চেন নাম্বার 24 আনসার অপশান এ, 1986-এ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অ্যানেক্ট করা হয়, প্রণয়ন করা হয়। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ডাজ কন্টেইন রেড ডাটা বুক? রেড ডাটা বুক একটা কনসেপ্ট আছে, সেই রেড ডাটা বুক বলতে কি বুঝো? রেড ডাটা বুকে কি করা হয়? এটা কি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করে, নাকি বিপন্ন যে বন্য আছে, বিপন্ন যে প্রাণী আছে তাদেরকে নিয়ে এই রেড ডাটা বুক তৈরি করা হয়েছে, নাকি কমিউনিজম ফ্যাক্টস নিয়ে করা হয়েছে, নাকি এন্ডেঞ্জার্ড ফরেস্ট বিপন্ন বন নিয়ে করা হয়েছে? তো কি হবে রাইট আনসারটি? এখানে চারটি অপশান দেওয়া আছে তোমাদের সামনে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 25, রাইট আনসারটি হবে অপশান বি, এন্ডেঞ্জার্ড যে ওয়াইল্ড প্লান্ট কিংবা ওয়াইল্ড অ্যানিমেল আছে তাদেরকে নিয়ে তৈরি যে বুক, ওইটাকে বলে রেড ডাটা বুক। সেই রেড ডাটা বুকের মধ্যে লিস্ট আউট করা হয় এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড প্লান্টের আর অ্যানিমেলের। ওকে, এই ছিল আজকের 25 MCQ ফ্রেন্ডস। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের সাপোর্টের আশা আমরা রাখছি তোমাদের কাছে। অবশ্যই যারা যারা লাইক করোনি লাইক করে নেবে ফ্রেন্ডস, যারা যারা লাইক করোনি ফ্রেন্ডস অবশ্যই তোমরা লাইক করা যাবে, অবশ্যই তোমরা লাইক করে যাবে। যারা লাইক করোনি লাইক করে দাও ফ্রেন্ডস। ওকে, চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আর পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে কি করবে মনে আছে? হ্যাঁ, কোথায় যাবে? টেলিগ্রাম। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও ঠিক লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, পিডিএফগুলি পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।